স্টোরি রাইটিং, গল্প লেখা। স্টোরি রাইটিং একাডেমিক রাইটিংয়ের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, অর্থাৎ পাবলিক এক্সাম যেগুলো আছে এসএসসি কিংবা এইচএসসি, এমনকি ক্লাস 8-9 বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রেও আমরা দেখি গল্প লেখা শেখানো হয় স্টুডেন্টদেরকে। এছাড়া একাডেমিক রাইটিংয়ে গল্প লেখার একটা বেশ প্রয়োজনীয়তাও আছে। এটা একটু ডিফারেন্ট ব্যাপার। আপনি হঠাৎ করে চিন্তা করলেন যে আজকে রাতে একটা গল্প লিখবো, আপনার একটা বিষয় মনে এসছে, আপনি লিখে ফেললেন, আপনার মতো করে নাম দিলেন, গল্প লিখলেন, সেটা আলাদা বিষয়। কিন্তু আপনি যখন পরীক্ষার জন্য একটা গল্প লিখতে যাবেন, তখন কিন্তু আপনাকে বেশ কিছু বিষয় মনে রেখেই একটু লিখতে হবে, কষ্ট করে হলেও। ব্যাপারটা হচ্ছে সেখানে গল্পের একটা নাম আছে, টাইটেল। কেমন হওয়া উচিত গল্পের টাইটেল? এই জায়গাতে আমরা খুব বেশি দেখি প্রভার্বের ইউজ, বিভিন্ন প্রবাদ বাক্যটাকে ইউজ করা হয়। আমি ব্যক্তিগতভাবে এটার সমর্থন করি না। আমরা ঈশপের গল্প ছাড়া আমাদের ঘরে, আমাদের লাইব্রেরিতে বিভিন্ন যে গল্পের বই আমরা ছোটবেলা থেকে পড়ে পড়ে বড় হয়েছে, রবীন্দ্রনাথের গল্প, নজরুলের গল্প কিংবা উইলিয়াম সমারসেট মমের গল্প, সেখানে কিন্তু গল্পের নামগুলো এমন হয় না। সুতরাং একটু সিনিয়র লার্নারদের ক্ষেত্রে, অর্থাৎ এসএসসির স্টুডেন্ট, এইচএসসির স্টুডেন্ট কিংবা ডিগ্রি স্টুডেন্ট কিংবা এর চেয়ে বড় লার্নার যারা, তাদের জন্য এই প্রভার্ব টাইটেল হিসেবে লেখাটা আমি সমর্থন করি না। আমি মনে করি নামটা একটু অন্তর্নিহিত তাৎপর্যের হলেই ভালো, একটু ভিতর থেকে উঠে আসলেই ভালো হয়, একটু ইনসাইড থাকলেই ভালো হয়। হ্যাঁ, আপনি যদি সেই বিখ্যাত ফার্মার এবং তার সানদের সাথে যে একটা কোয়ারেল হয়, সেখানে ফার্মার যে একটা শিক্ষা দেয় একটা গল্পের মাধ্যমে, এই গল্পটা যদি আপনি পরীক্ষায় লিখেন, এর একটা চমৎকার নাম হতে পারে যে এ ফার্মার অ্যান্ড হিজ ফোর সানস। কিন্তু সেটা ভালো নাম হবে বলে আমার মনে হয় না। বরং আপনি যদি ইনসাইড ইউজ করে লেখেন ইউনিটি, সেন্স অফ ইউনিটি, সিগনিফিকেন্স অফ ইউনিটি, আমার মনে হয় এটা একটু বেটার নাম। কোন একটা চমৎকার নাম হতে পারে রিয়েলাইজেশন, একটা নাম হতে পারে পারসেপশন, নাম হতে পারে অনেস্টি, নাম হতে পারে রিওয়ার্ড অফ অনেস্টি। এগুলো আমার কাছে মনে হয় বেটার নেই, কিংবা ফ্রেন্ডশিপ, এগুলো হচ্ছে বেটার টাইটেল। সো স্টোরি টাইটেলের ক্ষেত্রে আমার ধারণা এই বিষয়গুলোই টাইটেল হিসেবে উঠে আসা উচিত, এবং সেটা উঠে আসা উচিত ইনসাইড। এখন এই টাইটেল লেখারও কিন্তু একটা নিয়ম আছে। চাইলেই আমরা যেমন তেমন করে টাইটেল লিখতে পারবো না। ধরেন একটা টাইটেলের নাম একটা গল্পের টাইটেল আপনি দিয়েছেন রিওয়ার্ড অফ অনেস্টি। একটু খেয়াল করে দেখেন, আমি এই শব্দটা লিখেছি, প্রথম অক্ষরটা ক্যাপিটাল দিয়েছি, বাট ওয়ের প্রথম অক্ষরটা আবার স্মল দিয়েছি। আবার অনেস্টির প্রথম অক্ষরটা দিয়েছি ক্যাপিটাল। এটা কিন্তু একটা মনে রাখার বিষয়। অর্থাৎ টাইটেলিং এর ক্ষেত্রে আপনি প্রত্যেকটা শব্দ ক্যাপিটালাইজেশন করবেন, এক্সেপ্ট প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড আর্টিকেল। অর্থাৎ এই প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর ক্যাপিটাল হবে, কিন্তু প্রিপোজিশন, কনজাংশন এবং আর্টিকেল থাকলে ভিতরে তার প্রথম অক্ষর ক্যাপিটাল হবে না। তবে আর্টিকেল যদি শুরুতে থাকে বা প্রিপোজিশন, কনজাংশনও যদি কোনো কারণে আপনি শুরুতে বসান, তাহলে তার প্রথম অক্ষর ক্যাপিটাল হবে। কিন্তু ইউজুয়াল নিয়মটা হচ্ছে, মনে রাখবেন, প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর ক্যাপিটাল হবে, কিন্তু প্রিপোজিশন, কনজাংশন, আর্টিকেল এগুলোর প্রথম অক্ষর ক্যাপিটাল হবে না। এই হচ্ছে স্টোরির টাইটেল লেখার নিয়ম। এছাড়া আপনি যখন পরীক্ষাতে একটা গল্প লিখবেন, আপনি তো প্যারাগ্রাফ লিখছেন না যে সেটা একটা প্যারায় হতে হবে, আপনি বেশ কয়েকটা প্যারা ইউজ করবেন। এরকমই আমরা যে গল্প পড়ি, একটু দেখবেন গল্পগুলো এমনই হয়। সো এখানে কয়েকটা প্যারা ইউজ করতে হয়। পরীক্ষায় যে মার্কস থাকবে, সেই মার্কস অনুযায়ী হয়তো আপনি আপনার
লেন্থ ঠিক করবেন যে আপনার গল্পটা 1 পৃষ্ঠা হবে নাকি 2 পৃষ্ঠা হবে। কিন্তু যে কয় পৃষ্ঠারই হোক না কেন, আপনি কয়েকটা প্যারা ইউজ করবেন। 2-3 লিস্ট 2-3 বা 4 প্যারা ইউজ করাটা ভালো। এছাড়া আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে আপনি যতটা সম্ভব ডিরেক্ট স্পিচ ইউজ করবেন। হ্যাঁ? দ্য ফার্মার সেইড টু দ্য ফেইল, কমা, ইনভার্টেড কমা শুরু, তারপরে সে যে বক্তব্যটা দিয়েছে সেটা। আপনি গল্প পড়ে দেখবেন যে আমরাও যে সব ছোটবেলা থেকে যে সব গল্প পড়ে এসেছি সেখানে ডিরেক্ট স্পিচের ব্যবহারটাই বেশি ছিল। অর্থাৎ সরাসরি কে কাকে কি বলেছে সেটা উল্লেখ করা। ঠিক আছে? অর্থাৎ তার মানে কি ব্যাপার এখানে? একটা চমৎকার টাইটেল হতে হবে। টাইটেলের একটা নির্দিষ্ট ফরম্যাটে সেটা লিখতে হবে টাইটেলটা। স্টোরিটা কয়েকটা প্যারাগ্রাফে বিভক্ত থাকতে হবে এবং সেখানে অবশ্যই ডিরেক্ট স্পিচটা ইউজ করতে হবে। ঠিক আছে? এই কয়েকটা একেবারে মৌলিক বিষয় আমাদের যেকোনো সময় স্টোরি রাইটিং এর ক্ষেত্রে মনে রাখতে হবে। থ্যাংক ইউ।